ছাগল আর ভেড়ার গল্প করতে গিয়েছিল পরীক্ষার হলে। আর সে মানুষটা হচ্ছে আমার ছেলে। তো কী করেছে সেটা নিয়ে বলছি। প্রতি বছরের মতো মনসা পুজোর সময় কোনো না কোনো পরীক্ষা পড়ে, তখন আমরা দিয়েছিলাম। তখনও মনসা পুজোর সময় পড়তো দ্বিতীয় সাময়িক, আর এখনও ঠিক সেকেন্ড টার্ম পরীক্ষাটা মনসা পুজোর সময় পড়ে। আমার ছেলেরও বরাবরের মতো মনসা পুজোর সময় পরীক্ষা পড়েছে। এবার সে কী করেছে আমি ওইটাই বলছি। তা কিন্তু প্রশ্ন খুবই কমন আসছিল। তার বাংলা পরীক্ষা ছিল। বরাবরের মতো আমি ওকে সকালে সব কিছু বলে পাঠিয়েছিলাম, তুমি ভালো করে পরীক্ষা দিবা, তাহলে চকলেট চিপস যা যা বলবে তা সবটা কিনে দিব। সে আমাকে পরীক্ষা হল থেকে বের হয়ে কিছু বলতেছে না, হাসতেছে খেলতেছে। আমি তেমন একটা ওকে কোনো প্রেশার দিনে যে কী হয়েছে, বাট আমার মনে একটু ঘাটকা লেগেছিল তখনই। এরপর আমি ওর বন্ধুদের সাথে একটু কথা বলে, ওর বন্ধুরা কিন্তু ওর থেকে অনেক বেশি চালাক। কেন জানি না, আমার ছেলেটা অনেক বেশি বোকা টাইপসের, তেমন একটা সব কিছু বোঝে না, বা এখনও সে হয়তো কম বয়স, এজন্য হয়তো একটু দুষ্টামিটা বেশিই করে। তার বন্ধুরা আমাকে বলছিল সে পরীক্ষা দিতে ঢুকছে পর্যন্ত শুধু ছাগল আর ভেড়ার গল্পই করে গিয়েছে। কথাটা শুনে আমি কিছুক্ষণ চুপ করেছিলাম, বুঝতেছিলাম না হাসবো নাকি কাঁদবো, যেহেতু আমার ছেলে সেকেন্ড টার্ম পরীক্ষা ছিল। আর আবার এটা চিন্তা করে হাসি আসতেছিল যে আমিও একসময় এটা করতাম, কিন্তু আমি মোটামুটি লিখতাম। আমার ছেলে টোটালি কিছুই লেখেনি। আমিও কিন্তু ছাগল ভেড়া খুব বেশি পছন্দ করি, খুব বেশি পছন্দ করি। তো আমার ছেলেটাও ছাগল ভেড়া পছন্দ করে, তার মানে তো এই নয় যে সে পরীক্ষার হলে বসে বসে গিয়ে ছাগল ভেড়ার গল্প করবে। তো কিছুই করার নাই, আমার সাথে হচ্ছে এবছর এটাই হয়েছে। তো সবাই আমার ছেলেটা যেন একটু আশীর্বাদ করবেন, সে যাতে নেক্সট পরীক্ষা ভালো করে দিতে পারে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আমাদের ছাগল ভেড়া দুইটাই কিন্তু দেখিয়ে দিয়েছি। তো আজকে এতটুকু, সবাই ভালো থাকবেন।